সমাস নির্ণয়ের সহজ টেকনিক, উপমান কর্মদ্বয় এবং উপমিত কর্মদ্বয়। আমরা এখানে বেশ কয়েকটি উদাহরণ দিয়েছি। উপমান কর্মদ্বয়ের আছে অরুণ রাঙা, তুষার শুভ্র, কাজল কালো, সিঁদুর রাঙা, শশব্যস্ত, কুসুম কোমল। এবং উপমিত কর্মদ্বয়ের উদাহরণ কি কি আছে? পুরুষ সিংহ, মুখচন্দ্র, করপল্লব, ফুলকুমারিক, করপল্লব। করপল্লবটা দুইবার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, পরীক্ষাতে কিভাবে আসতে পারে যে কোনো একটা উদাহরণ দিয়ে বলতে পারে এটি কোন সমাস। তাহলে আমরা কিভাবে পার্থক্যটা করব যে কোনটা উপমান কর্মদ্বয় আর কোনটা উপমিত কর্মদ্বয়, এর বেসিক ডিফারেন্সটা কি আসলে? আচ্ছা, অরুণ রাঙা, তুষার শুভ্র, কাজল কালো, এই যে উদাহরণগুলো আছে, আমরা একদম সহজ পদ্ধতিতে যদি বলি তাহলে উপমান দ্বারা বোঝাচ্ছে এই যে মান মানে হচ্ছে মানসম্মত, অর্থাৎ মানে যা সত্য তাই হচ্ছে মানসম্মত। এখানে হচ্ছে উপমিত, মিত মানে হচ্ছে আমরা মানে বোঝার জন্য যদি বলি সেটা হচ্ছে মিত হচ্ছে মিথ্যা, অর্থাৎ উপমিত কর্মদ্বারে যা আছে তা মানে মিথ্যা বুঝাবে আর কি। যেমন উপমান কর্মদ্বারে আছে অরুণ রাঙা। অরুণ মানে কি? সূর্য। তা সূর্য তো রাঙাই হয় নাকি? তার মানে এই কথাটা হচ্ছে মানসম্মত, এই শব্দটা হচ্ছে মানসম্মত, অর্থাৎ সত্য কথা। তাহলে অরুণ রাঙা হচ্ছে উপমান কর্মদ্বারে। ঠিক তেমনি আছে তুষার শুভ্র, যেমন তুষার তো সাদাই হয়, শুভ্রই হয়। কাজল কালো, কাজলের রং তো কালোই হয়, তার মানে এই কথাটাও মানসম্মত। সিঁদুর রাঙা, সিঁদুর তো রাঙাই। শশব্যস্ত, শশ মানে মুশিক বা খরগোশের মতো যে প্রাণীগুলা, এগুলো তো ব্যস্তই থাকে, লাফালাফি দৌড়ঝাঁপ করে, সুতরাং এই কথাটাও মানসম্মত। কুসুম কোমল, কুসুম তো কোমলই। তার মানে এই যে উদাহরণগুলা, এই সবগুলা হচ্ছে মানসম্মত এবং এই শব্দগুলা হচ্ছে মানে সত্য। সুতরাং এটি হচ্ছে উপমান কর্মদ্বয়, এটি হচ্ছে সহজে বোঝার টেকনিক। আর উপমিত কর্মদ্বয় যদি বলি আমি, তাহলে এখানে কি কি আছে? যেমন পুরুষ সিংহ আছে, মুখচন্দ্র আছে। যে পুরুষ সিংহ, এখানে আমরা বুঝতে পারতেছি যে পুরুষ সিংহ, পুরুষ তো আর সিংহ হতে পারে না, তার মানে কথাটা হচ্ছে ডাহা মিথ্যা। সুতরাং এটা উপমিত কর্মদ্বয়। মুখচন্দ্র, মুখ তো আর চন্দ্র হতে পারে না। কর পল্লব, কর তো কি? হাত, পল্লব তো পাতা, হাত তো আর পাতার মতো হতে পারে না, হাত তো আর পাতা হওয়ার সম্ভাবনা নেই। তার মানে এই শব্দগুলো সব কি মানে মিথ্যা কথা, এগুলোর কোনো ভ্যালু নাই। ফুলকুমারী, এটাও। তাহলে যে শব্দগুলার বা যদি মানে পদগুলার যে কর্মদ্বয় তো মানে দুইটা পদ মিলে একটা পদ হয়, তাহলে এই পদ, এই যে শব্দটার, এই শব্দর দ্বারা যদি মানে উল্টা পাল্টা কিছু বোঝায়, অর্থাৎ মিথ্যা কথা বোঝায়, তাহলে এগুলা হবে উপমিত কর্মদ্বয়। আর যদি মানসম্মত বা সত্য কথা বোঝায়, তাহলে সেগুলো হবে উপমান কর্মদ্বয়। এটি হচ্ছে এই উপমান কর্মদ্বয় এবং উপমিত কর্মদ্বয়ের বেসিক যে মানে ডিফারেন্সটা, যা পরীক্ষাতে কিন্তু বারবার আসে। ধন্যবাদ।